এরকম কথা আসতে পারে যে আপনার যে ভয়েস রেকর্ড বা ভিডিও রেকর্ড বা আপনার যে কথোপকথন আপনারা যেটা শুনেছেন যে ৳৫০০ চেয়েছিলেন ওটা দিতে পারেনি। ওটা কবে দিবেন? সকাল, সকাল দিয়েছেন। তো এখন এটা হয়তোবা এরকমভাবে দাবি করাও যেতে পারে যে এই ভয়েসটা অন্য কারোর, এটা প্রমাণটা আমরা অন্যভাবে সাজিয়েছি জাস্ট ফাঁসানোর জন্য। আপনারা লাস্টে দেখেছেন যে এখন তার নাম্বারটা দেখা যাচ্ছে এই যে কাউসার ভাই 0174058 হিসাবে দেখা যাচ্ছে। ওকে? তো বেসিক্যালি এটাই হচ্ছে মূল ঘটনা। এবং এইখানে রুবেলের দোকান কিভাবে আপনার পুরানো হলো সেই বিষয়ে আসি। মূলত এখানে হাসান নামের যে আপনার তথাকথিত কর্মচারী যারা আপনার যে আপনার দাবি করেন যে দোকানটা আপনার সাদ এবং আবিদ আব্দুল্লাহ তাদের দোকানটা ধরার পর তিনি দাবি করেন যে দোকানটা সম্পূর্ণভাবে সাদ কিনে নিয়েছেন। পরে সাদকে কল দেওয়ার পর সাদ ছিল চিকিৎসকের, সে আমাকে বলে যে দোকানটার মূল্য একরকম আর আমাকে হাসান বলে আরেক রকম। তো তথ্যের মধ্যে যে একটা ঘাটতি সেটা আমি দেখতে পাই। তথ্যের ঘাটতির পরে আমরা এখানে ডাকুতে নিয়ে আসি, ডাকুতে নিয়ে আসার পর তাকে বিভিন্নভাবে কথা বের করার বিভিন্ন কৌশল অবলম্বন করার পর সে আমাকে জানায় যে আজকে প্রথম তারা দোকানটা লাগিয়েছে এবং দোকানটা মূলত সাদ এবং আবিদ আব্দুল্লাহ তারা কেউ চিনেনি। মূলত আপনার ৪-৫ দিন তারা এখানে এখানে তারা বসাবে, স্টাবলিশ করবে। স্টাবলিশ করার পর যখন আমরা প্রচুর টিম থেকে শুরু করে ট্যাক্সি থেকে শুরু করে প্রশাসন জানবে যে এটা আপনার স্টুডেন্টের দোকান, তখন আপনার তারা প্রতিনিয়ত ওখান থেকে ৫০০-১০০০ টাকা করে টাকা নিবে। এখন এই দোকানের মূল মালিক কিন্তু আপনার হাসান না, মূল মালিক হচ্ছে আপনার ইমরান। ইমরানের আপনার কথোপকথন আপনারা শুনেছেন, যেটা আপনার অডিও রেকর্ড আমরা শুনিয়েছি। মূলত ইমরান এর আগে কিন্তু এরকম ভাবে স্টুডেন্টকে দিয়ে আপনার দোকান বসাননি। এর মূলত তাদের ঘটনা শুধুমাত্র এটা না, আমার কাছে আরেকটা অডিও আছে, একটা ভিডিও আছে, সেটা আপনার এরকম যে আপনার শুরুর দিনে আপনার আহ ইউসুফ নাকি ওমর যে কোনো একজনকে দিয়ে আপনার দোকান বসার একটা ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব। তো মূল ঘটনা হচ্ছে এরকম। এখন এরপরে ইমরানের দোকানটা ধরার পর যখন আমি আবার পরবর্তীতে আপনার রুবেলকে ডাকি হচ্ছে আরো স্পেসিফিক কিছু তথ্য জানার জন্য। এখানে আপনার প্রশাসনে কেউ জড়িত কিনা, আপনার এখানে সোশ্যাল বডির কেউ জড়িত কিনা, এবং এখানে আপনার এই যে কাউন্টারের যে কেস সেটা জানার জন্য আমি রুবেলকে পরক্ষণে ডাকি। এবং রুবেলকে যখন আপনার দেখে যে ইমরান যে ডাকতে এসেছে, তখন আপনার নিজের ভাইকে ইমরানকে বাঁচানোর জন্য আবিদ আব্দুল এবং তাদের কাছে ইমরানকে বলে যে রুবেলই এই তথ্যগুলো দিয়েছে। তখন আপনার আবিদ আব্দুল্লাহ বা তারা কিন্তু এই ভিডিওটা তারা দেখেনি। তারা মনে করেছে যে আপনার রুবেল এই ভিডিওটা ইমরানের কাছ থেকে করে আমাকে পরবর্তীতে প্রোভাইড করেছে, বাট অ্যাকচুয়ালি ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে আপনার রুবেলকে ডাকা হয় অন্য কারণে এবং আপনার ইমরান এবং হাসানের কেসটা হচ্ছে অন্য, এবং সেই জায়গায় পেশে দেওয়া হচ্ছে রুবেল। এখন আক্রোশে বসে যেহেতু আপনার ইমরান বলে দেয় আবিদ আব্দুল্লাহদেরকে যে রুবেলই বলেছে, এখন তারা সত্য কিছু কিছু যাচাই না করে তারা ওই আক্রোশ বশত দোকানটা সেখানে আপনার একদম প্রকাশ্যে ৩ থেকে সন্ধ্যার সময় ২৭শে ডিসেম্বর আপনার ঘুরিয়ে দেয়। তখন আপনার প্রচুর দলের মধ্যে আপনার বেশ কিছু সদস্য তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য মতে যে তাদের থেকে অনেকটা বলতে গেলে আপনার খুব উদ্ধত আচরণ ছিল এবং যে কথাগুলো আপনার ভিডিওতে শুনেছেন সেই কথাগুলো ছিল। এটা আমার মূল বক্তব্য। এবং আপনার আরেকটা বিষয় ক্লিয়ার করে, এখানে অনেক সাংবাদিক বন্ধুগণ আছেন আপনার ক্যাম্পাসের বা ক্যাম্পাসের বাইরের। আমি এই ভিডিওগুলো যখন আমি গোপনে ধারণ করেছিলাম তখন আপনার সাংবাদিক বন্ধুগণ তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এটা আমার জন্য টাফ হয়। দোকানে বসেছে রানাতুলার ব্যাপারে একটা তথ্য হচ্ছে আপনার, আমি এটা ছাত্র দলের একজনের কাছ থেকে আমি শুনেছি। গতকালে আমার কাছে তথ্যটা আসে, তিনি সরাসরি আমাকে বলেছেন যে আপনার টিএমসিতে দোকান বসানো নিয়ে রায় আব্দুল্লাহকে আপনার সাংগঠনিকভাবে আপনার বহিষ্কার করার জন্য তাদের ছাত্র দলের ঢাবি সভাপতির কাছে আপনার সুপারিশ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার ব্যাপারে কোনো ধরনের বহিষ্কার বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এটা ছাত্র দলের যারা আছে তারা হয়তো সেই বিষয়টি আরো ক্লিয়ারলি জানবেন। সেই বিষয়ে সামাজিক বন্ধুগণ যারা আছেন সেটা আপনারা তথ্য করে জানতে পারবেন, কারণ খুব ছাত্র দল থেকে এই তথ্যটা আমার কাছে ডিরেক্ট আসে। এখন বেসিক্যালি এখানে নবী নামের যে ব্যক্তি আছেন তিনি আমার কাছে স্বীকার করেছেন দোকানের কারণ না, পূজার সময় তারা এই দোকানে করেছিল এবং পরবর্তীতে রায়না আব্দুল্লাহর মাধ্যমে তারা এখানে আসে। রায়না আব্দুল্লাহ আমাকে যখন আমি লাইব্রেরির সামনে দোকানে ধরি তখন তিনি আমাকে বলেন যে আমি তোমার বড় ভাই শহীদুল্লাহনের, তুমি দোকানটা দিয়ে দাও, দোকানটা আমার। তারপর দোকানটা আমি দিতে অস্বীকৃতি জানাই, কারণ আপনার মোমোর যে ক্লিন করার জন্য যে
পাত্র থাকে, সেই পাত্রটা একেকজন দাবি করে এক একজনের। আমি তো বিভিন্ন ভাবে বক্তব্য মানে বিভিন্ন ভাবে আমরা নিয়েছি। তো তারপর আমার সন্দেহ যখন সম্ভব হয় তখন দোকানটা আমি সোশ্যাল সায়েন্সে আমি রাখি, এখন পর্যন্ত দোকানটা আছে। পরবর্তীতে আপনার নুরুল গনি সগীর, আমি কিন্তু তাকে চিনতাম না, তিনি হঠাৎ করে আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন, তখন আমি ডাকতে বসেন, তখন আপনার ক্যাপিটালের সম্পাদক কবির সালমা আপু, তারপর প্রচুর বডি সদস্য ৪-৫ জন সেখানে উপস্থিত ছিলেন। তারপর আমি বললাম যে এটা কে কল দিয়েছে, তারপর লাউড স্পিকারে দিলাম। উনি বললেন যে সর্ব আমি অনুভব করছি কোন ধরনের আমি তাকে সেভাবে আমি জানতাম না। যেমন আপনি হয়তো দেখবেন যে আমি ভিডিও সাইড উচ্চারণ করছি সাপ না, আমি সাইড তো চিন্তা না, সাপকে চিন্তা না, আমি যদি সাপকে চিন্তা তাহলে আমি এখানে সাইড উচ্চারণ করতাম না, কারণ সাইডের সাথে তারপর সাপটা আমি বেশি উচ্চারণ করছি খুব খুব ইজি। যাই হোক, এখন নুরুল গনি সগীর তিনি বলেন যে নবী নামের একজনের বহু দোকান তুমি ধরেছো, দোকানটা তোমার সোশ্যাল সাইটের ওখানে আছে, দোকানটা তুমি দিয়ে দিও। আমি বললাম যে ভাই আপনি বলছেন কেন? বলেন যে দোকানটা আমার। আমি বললাম যে ভাই দোকানটা তো রায়ন আব্দুল্লাহ নামের একজনের ১৬-১৭ বছরের শহীদুল আহমেদের। বলছে না, দোকানটা আমার এবং রায়ন আব্দুল্লাহ দুজনের, আমরা শেয়ারে এটা করেছি। শেয়ারে আমরা দোকানটা চালাই, আমরা দোকানটার মালিক এবং যিনি নবী তিনি হচ্ছেন দোকানটার কর্মচারী। এখন তখন হচ্ছে কাকতালীয় ভাবে আবার রায়ন আব্দুল্লাহ তিনি পরবর্তীতে আমাকে কল দেন এবং নবী সেখানে উপস্থিত ছিলেন। নবীকে সামনে রেখে আমরা আবার রায়ন আব্দুল্লাহর সাথে কথা বলি যে ঠিক আছে ভাই দোকানটা আমরা দিয়ে দিব, এটা বলে আমরা নবীর থেকে আমরা সুন্দর মতো ঘটনা স্বীকার করেন। নবীও সুন্দর মতো স্বীকার করেন। ভিডিওটা এখানে চালু হচ্ছে না, ভিডিওটা আমরা আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা আছে আমরা তাদের আমাদের সাথে না না বলি না, কারণ আপনার আমি যতদূর জানি আপনার যে নবী তিনি হচ্ছেন মাস্টার ক্লাস এবং এখানে যে অঙ্গীকার নামা যেটা হয়েছে সেটা উনি নিজ হাতে লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। যে আমরা এই চাঁদাবাজের ঘটনা